উঠছি, একটু কষ্ট তো হবে, দেখি না, নিজের হিসেব মতো উঠতে হবে। মনে হচ্ছে লাংস দুটো হাতে নিয়ে একটু পাম্প করে দিয়ে। দেখছেন স্লোপটা, দেখুন। ভালো লাগছে, দারুণ, একদম ভালো লাগছে। কলকাতা। একটু রেস্ট নিয়ে নেবেন, তাহলেই পারবেন। এই লেখাটা পড়ুন, তাই যা বয়ে নামছেন সেটা বয়ে কিন্তু উঠবেন। রাস্তাঘাটে যেখানে সেখানে কিছু ফেলবেন না। তিন পাহাড়ির পক্ষ থেকে আপনার জন্য এই রিকোয়েস্টটুকু রইল। জল নামবার সময় একটা বোতল অবশ্যই, যত কষ্টই হোক, কারণ নাহলে পরে কিন্তু মাসেল ক্র্যাম্প হবে। साल से है इधर? हाँ, कितना साल से है? कति वर्ष देखि यहाँ हुनुहुन्छ? कति वर्ष भयो यहाँ बसेको? ओह अच्छा, आपका उम्र कितना है? आपका उम्र कितना है? 66। আচ্ছা, 2:16 স্টার্ট করেছিলাম, 2:35 পৌঁছে গেছি টিকিট কাউন্টারে। রাস্তা আর দুটো টার্ন, অর্থাৎ ধীরে ধীরে আসলে 20 থেকে 25 মিনিট, পৌঁছে যাওয়ার জন্য 12 মিনিট নামার জন্য। 4টে লাঞ্চ থাকলে ভালো হতো। ফাইনালি 23 মিনিট, 2:39 বাজে পৌঁছে গেছে। ঠিক চড়াইটা উঠে এসেই একটা এখানে রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, রেস্টুরেন্টটা খুবই সাদামাটা, কিন্তু খাবারের এই ধোঁয়া ঘুরে আসার পরে নিচ থেকে যা লাগবে, আমি খালি দেখছি কেমন লাগে খেয়ে। এক চাউমিন জিজ্ঞেস করে নিলাম, 50 টাকা করে মাত্র। হ্যাঁ, ঠিক শুনছেন। দারুণ, একটা কি মশলা দিয়েছে, ফ্যান্টাস্টিক লাগছে। আচ্ছা না? বহুত আচ্ছা। মঙ্গল রেস্টুরেন্টে এসে আপনি এই ধরনের খাবার পেয়ে যাবেন। তাছাড়াও আছে মোমো, থুকপা, যা যা চাইবেন, ফ্রাইড রাইসও পেতে পারেন। এখন 3:45 বাজে, লাভা এখনো 4 কিলোমিটার, আর আকাশে কিন্তু আস্তে আস্তে আলো কমছে। ঘন পাইনের জঙ্গল আর এই রাস্তা, আর তার সঙ্গে এখন না একটু ঠান্ডাও লাগছে। মনে হচ্ছে গায়ে একটা কিছু চাপালে বোধহয় মন্দ হয় না। মানে পাহাড়ের এই জিনিসটা আমি সবসময় লক্ষ্য করেছি, যেই 3:30 বেজে যায় না, হঠাৎ করে যেন কোত্থেকে ঠান্ডা এসে আপনাকে জড়িয়ে ধরে। বেরিয়ে আসছি, ঘড়িতে বাজছে এখন 4:15। ঠিক 1 ঘন্টা সময় লাগলো ছাঙ্গে ফলস থেকে এই আমাদের চেকপোস্টের গেটে বেরোতে। এতক্ষণে একটু ভালো রাস্তার দেখা পেলাম। ফাইনালি দেখুন, একদম মেঘে ছেড়ে গেছে। আচ্ছা, स्लाइडिंग पॉइंट है ना? हाँ। स्लाइड पॉइंट। এইখান থেকে আমরা এসেছিলাম, এসে পেছন দিকে গেছিলাম, এই পেছন দিকে। এবারে যাবো এদিকে, এদিকে ঋষভ। চলুন। এটা কি বলে, টি পয়েন্ট। ওখান থেকে উঠে এলাম, উঠে এসে একদিকে লাভা, লাভা হয়ে কোলাঘাম, আর এদিকে চলে গেল ঋষভ। কিভাবে মেঘটা উঠছে দেখুন, ওহ দারুণ। আমি যেবার প্রথম এসেছিলাম 2014-এ ঋষভের পথে, যে রাস্তাটা এখন আমরা উঠছি তাতে কিছুটা হলো পিচ দেখা যাচ্ছে, কিন্তু যখন আমি প্রথম এসেছিলাম না, এই 5 কিলোমিটার রাস্তা পুরো বোল্ডার ছিল। মানে সে এক ভয়ানক জার্নি আর কি, হাত পা কোমর ব্যথা হয়ে যেত। যাকে এখন অন্তত কিছুটা হলো সুবিধা হয়েছে। ঋষভের পৌঁছে কিন্তু একটা দিন আপনাকে থাকতেই হবে। ঋষভে থাকার প্রচুর হোমস্টে আছে,
আমি আপনাকে ডিসক্রিপশন বক্সে ডেফিনেটলি লিঙ্ক দিয়ে দেবো। খুব ভালো ভালো জায়গা আছে থাকার জন্য ঋষভে। আমি অবশ্য আজকে ঋষভে থাকার প্ল্যান নিয়ে আসিনি, কারণ কালকে কিছু কাজ আছে, আবার অন্য জায়গায় যেতে হবে। তো সেই জন্য আমি যাব, যদি পারি সানসেটটা দেখতে পাবো পাবো, তাহলে আবার ব্যাক করে ফিরে আসবো। কিন্তু আপনাদের জন্য অবশ্যই অবশ্যই রেকমেন্ডেড যে আপনারা অবশ্যই ঋষভে এসে একদিন থাকবেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে শিলিগুড়ি থেকে সকালবেলা বেরিয়ে কোলাখাম হয়ে, মানে লাভা হয়ে কোলাখাম হয়ে আপনি ঋষভ পৌঁছেও ঋষভকে টাচ করে আবার ফিরে যেতে পারেন শিলিগুড়ি, যদি আপনি শিলিগুড়ির বাসিন্দা হন। আর যদি কলকাতার হন তাহলে, বা অন্য কোনো জায়গা থেকে হন, তাহলে অবশ্যই আমার রেকমেন্ডেশন শিলিগুড়ি থেকে এসে একটা দিন কোলাখামে থাকুন। কোলাখাম একটা দারুণ জায়গা। ছাঙ্গে ফলসকে পরের দিন এনজয় করুন, হাতে সময় থাকলে 2 দিন কোলাখামের জন্য রাখুন, আর তারপরে চলে আসুন ঋষভ। ঋষভ আপনি দেখবেন, আর একটুখানির মধ্যেই দেখুন ঋষভে আমি ঢুকছি, আর দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা ঋষভ। এই সেই হিমালয়ান হাট অ্যান্ড যোগ করেছে দ্য মিস্ট। এটা আগে ছিল না। এইখানে আমরা এসে থেকেছি, এই ঘরটা এসে আমরা থেকেছি। কি অভ্র, কি গো তোমার মনে পড়ছে? এখানে আমরা এসে কি সুন্দর সময় কাটিয়েছি। এই জায়গাটা থেকে আমরা কতবার এসে যে এইখানে বসেছি, স্মৃতিগুলো বড্ড তাড়া করে বেড়াচ্ছে। আজকে আমার মিসেস আর ছেলে সঙ্গে থাকলে আরো আনন্দ পেতাম, কিন্তু ঋষভের সামনেটা খোলা নেই। ঋষভ থেকে কাঞ্চনজঙ্ঘা আজকে দেখা যাবে না। এই ঋষভে এখন হয়েছে স্লিপিং বুদ্ধ, আগে ছিল এটা সোনার তরী, আর এই হচ্ছে হিমালয়ান হাট। আর এটা তো থাকবেই, আজকাল সব জায়গায় পাবেন এরকম লেখা, আর এখানেই ফটো তোলার জন্য ভিড়। এখান থেকে আমরা উপরে গেছিলাম, টিফিনদারা বলে একটা জায়গা আছে। টিফিনদারাতে আপনি এখান থেকে 1.5 কিলোমিটার উপরে উঠতে হয়। ভোরবেলা যদি যান আপনি এখান থেকে 360 ডিগ্রি একটা ভিউ আপনাকে দিয়ে দেবে টিফিনদারা থেকে। একটু কষ্ট হয় উঠতে, কিন্তু অসাধারণ প্যানোরামিক ভিউ আপনি পাবেন কাঞ্চনজঙ্ঘায়। আর এই হচ্ছে হিমালয়ান হাটটা আমি দেখাই একবার আপনাদের, চলুন। হিমালয়ান হাটের এটা এক্সটেনশন, যেখানে থেকে আপনার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার কথা। সূর্য ডুবতে চলেছে, আর এই হচ্ছে হিমালয়ান হাটের ঘর। আপনি দেখুন, ভালো লাগবে এখানে বসে, দারুণ মজায় আপনি সময় কাটাতে পারবেন। সূর্য প্রায় ডুবতে চলল, আর আমিও আপনাদের এবার আজকের এই এপিসোডের শেষ পর্বে শেষ করতে চলেছি আমার আজকের ভ্রমণ। শিলিগুড়ি থেকে আমরা গেছি, দেখিয়েছি আপনাদের লুপপুল থেকে আমরা চলে এসেছিলাম কোলাখাম, আর কোলাখাম থেকে ছাঙ্গে ফলসে এখন এসে পৌঁছেছি ঋষভে। ঘড়ি আমার 4:45, তার মানে ঠিক 1.5 ঘন্টার মধ্যে আমি এসে পৌঁছে গেছি ছাঙ্গে ফলসের বেস থেকে আমাদের এই ঋষভে। ঋষভ একটা সুন্দর জায়গা, আপনি থাকুন, খুব ঠান্ডা লাগছে। আপনি বাকিদের সবাইকে দেখলে বুঝতে পারবেন যারা এখানে ছবি তুলছেন। প্রত্যেকে এখানে বেড়াতে এসছেন, দেখুন প্রত্যেকে শীতবস্ত্র পরে নিয়েছেন। হ্যাঁ, ঠান্ডা লাগছে। আর আমিও এবার সাইন অফ করছি ঋষভ থেকে। সবাই ভালো থাকবেন আর সময় করে বেড়াতে যাবেন।